এক সময় এই নদী ছিল মানুষের জীবনের সবচেয়ে বড় বাধা। এপার থেকে ওপার যেতে ভরসা ছিল শুধু একটি নৌকা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হতো এই নদী। আমার এই সমস্যা নদীটি লাভা ওঠা, ব্রিজটা হয়ে পড়ে দিয়েছে। হ্যাঁ, ব্রিজটা চালু হচ্ছে না। উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া বিধানসভার ইছামতি নদীর উপরের ব্রিজের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। বাম আমলে দুই মন্ত্রী অসীম দাশগুপ্ত ও ক্ষিতিশ গোস্বামীর হাত ধরে এই সেতুর শিলান্যাস হয় 2010 সালে। এই সেতুর কাজ শুরু হয় 2011 সালে। এই সেতু নির্মাণের জন্য বরাদ্দ হয়েছিল 23 কোটি টাকা। 2014 সালে এই সেতু অসম্পূর্ণ রেখে কাজ বন্ধ হয়ে যায়। দীর্ঘ 7 বছর ধরে ব্রিজের কাজটা বন্ধ আছে। যেমন আমাদের ব্রিজের ওপারে যেমন থানা অফিস আদালত, এমনকি আমার হেলথ সেন্টারও নদীর ওপারে। এমনকি আমার একটা বাচ্চা আছে, সেও হ্যান্ডিক্যাপ, তাকে নিয়েও অনেকবারই ডাক্তারখানায় যেতে হয়। নদী পারাপারের সময় নৌকায় উঠতে খুব অসুবিধা হয়। আমাকেও হেলথ সেন্টারে যেতে হয় মাসে 2বার, যেতে খুব সমস্যা হয়। আমাদের সমস্ত কাজকর্ম সব ইছামতি নদীর ওপারে। এই কাজের সূত্রে আমার ইছামতি নদী পারাপার হতে হয়। আমাদের থানা, বিডিও অফিস, যেমন আমাদের সব যা বিডিও অফিস সব ইছামতি নদীর ওপারে। সেই সূত্রে প্রায় প্রায় আমার নদী পারাপার হতে হয়। জালের ব্যবসা করে আমার জীবিকা নির্ভর করতে হয়। সেই সূত্রে 4 দিন আমার নদী পারাপার হতে হয়। এমনকি নদী পারাপারের সময় আমার ভারী মালপাতি নিয়ে পার হতে সমস্যা হয়ে যায়। বহুবার আমাকে বিবাদের সম্মুখীন হতে হয়েছে। কাজের সূত্রে আমাকেও এই পথে যাতায়াত করতে হতো। সেই কারণে এই ব্রিজ সংস্কারের জন্য স্থানীয় মানুষদের নিয়ে মিটিং করা হয় এবং বাদুড়িয়া বিডিও উদ্দেশ্যে লিখিত আবেদন করা হয়। পরে আমরা বিডিওর কাছে আমরা অ্যাপ্লিকেশন জমা দিয়েছি। আমরা বিভিন্ন দপ্তরে এই ব্রিজটা হওয়ার দাবিতে আমরা আলোচনা করে বিভিন্ন দপ্তরে আমরা দিয়েছিলাম। সেই জন্য বিলন্দা ছিল, আমি ছিলাম, আরো আমার অনেক সহপাঠী ছিল। কমপ্লেনটি ড্রপ বক্সে দিলাম। বিডিও ম্যাডাম বললেন, আমরা দ্রুত ব্রিজের কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাদুড়িয়া বিএলআরও অফিসে এবং বাদুড়িয়া ব্রিজের বিষয়ে কথা বলবো বিএলআরও অফিসারের সাথে। লক্ষ্মীকান্তপুর ব্রিজ যেটা হচ্ছে, সেটা এখন আমাদের জমি অ্যাকুইজিশন প্রক্রিয়া চলছে। তো আমাদের কাছে যে রেকর্ড বিষয়ে যারা অ্যাকুইজিশন ডিপার্টমেন্ট যা জানতে চেয়েছিল, যা তথ্য চেয়েছিল রেকর্ড কালেকশনে, সেই বিষয়গুলো সমস্ত হয়ে গেছে। আর ওনারা নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। যে ব্যাপারে যে তথ্য ওদের দরকার রেকর্ড কালেকশন বা রেকর্ডের অ্যাকুইজিশন প্রক্রিয়াটা কমপ্লিট করার জন্য, সেটা আমাদের কাছ থেকে এসে জেনে বা আমাদের কাছে আমাদের রিপোর্টের ভিত্তিতে ওরা কালেকশন করছে। এবার জমি অ্যাকুইজিশন প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেলে ওনারা আমাদের কাছে সেই সমস্ত তথ্য দিয়ে পাঠাবে। আমরা অ্যাকুইজিশন হলে সেই জমিটাকে কালেকশন করে দেবো। এটা এখন সম্পূর্ণ অ্যাকুইজিশন প্রক্রিয়া মানে অ্যাকুইজিশন যে ডিপার্টমেন্ট আছে তাদের আছে। ওনারা বলেছেন যে এটা খুব দ্রুত, আমাদের সঙ্গে যেটা কথা হয়েছে না, যে বলছে এটা দ্রুততার সঙ্গে চেষ্টা করা হচ্ছে। ডিএম সাহেব বলেছেন, প্রেশার দিয়েছেন যাতে তাড়াতাড়ি হয়। আমরা সবাই মিলে সেটাই চেষ্টা করতে যাতে তাড়াতাড়ি। এই ব্রিজটার জন্য আমরা এখান থেকে দীর্ঘ 6 বছর আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম। দুরবস্থার ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়। তারপর সময় বদলাতে শুরু করলো। অবশেষে প্রায় 10 বছর পরে 28/2/2024 পুনরায় ব্রিজ সংস্কারের কাজ শুরু হয়। প্রকল্পের নাম কন্ট্রাকশন অফ বোথ সাইড অ্যাপ্রোচ রোড অফ ব্রিজ ওভার রিভার ইছামতি অ্যাট লক্ষ্মীনাথপুর ফেরিঘাট, ইনক্লুডিং 1 number minor bridge, cross drainage works and other allied works under Barasat Highway Division number 1. বরাদ্দকৃত অর্থ 33,34,47,155 টাকা। ব্রিজটা চালু হয়ে
আমাদের একটা সুবিধা হয়েছে, ঘাট পারাপারে যেতে গেলে যেরকম টাকা পয়সা লাগতো, এখন আর সেটা লাগে না। এখন ভালোভাবে যেতে পারছি। খুব মানে তাড়াতাড়ি যাওয়া যায় এখন, মানে মানে আধ ঘন্টার জায়গায় 5 মিনিটের মধ্যে পৌঁছানো যাচ্ছে। ব্রিজটা চালু হয়েই খুব সুবিধা হয়েছে সব মানুষের। মানে বাদুড়িয়ায় অনেক মানে হসপিটাল, তারপরে ব্যাংক, হাট বাজার সবই অসুবিধা ছিল, সেগুলো মানে এখন ঠিক আছে, মানে ভালো হয়েছে এখন। যে অসুবিধা হলেই এখন আমরা যেতে পারছি বাদুড়িয়ায়, মানে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়। সবার আগেও আমাদের এই মিলন দাদা এসেছিল আমাদের বাড়িতে, যে অসুবিধা জানার জন্য। তা এখন মানে ব্রিজটা চালু হয়ে ওনাদের অফিসকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বাদুড়িয়া বিএলআর অফিসের মৌরির কাজ করি। তো আমার প্রথমত অর্থ সেভ, ডেলি আমাদের 40 টাকা করে লাগতো, 20-40, সেটা আর লাগছে না। প্লাস বর্ষার সময় আমাদের যেতে যে সমস্যা হতো সেটা আর হবে না। আর অনেকটা সময় সেভ, আধ ঘন্টা সময় সেভ। নৌকার জন্য আমাদের আধ ঘন্টা ওয়েট করতে হতো, সেটা আর করতে হয় মানে ওয়েট করতে হয় না। রাত্রে কোনো সমস্যা নেই বা বর্ষার সময় কোনো সমস্যা নেই, সেই জন্য আমার খুব খুব সুবিধা হয়েছে। আমাদের মূলত বাদুড়িয়া ব্লক, ওপারে ব্লক আছে, হসপিটাল আছে, বিএলআর অফিস আছে, রেস্ট্রি অফিস আছে, থানা আছে, এডিও অফিস আছে। এই সমস্ত ওপারের যে 4টে পঞ্চায়েত, আঠুরিয়া, শাস্ত্রনগর, 1, 2, বাজিতপুর এবং 5টা ওয়ার্ডের মানুষের ব্যাপক সুবিধা হয়েছে। তাদের প্রতিদিন ওপারে বিভিন্ন অফিসের কাজে যেতে হয়, সেটা তাদের আর নৌকার জন্য ওয়েট করতে হবে না। আর অর্থও তাদের লাগছে না, তারা ব্রিজের ওপর দিয়ে সব সময় যেতে পারে। এখন আমাদের কলকাতা যেতে এই সাইড দিয়ে অনেকটা শর্ট রাস্তা হয়েছে, ভবিষ্যতে এখান থেকে বাস রুট চালু হবে, তাহলে আরো যোগাযোগ ব্যবস্থা অনেক সুন্দর হবে। চাষিদের মূলত বাদুড়িয়া বাজারে বিভিন্ন মাল নিয়ে যাওয়া, ওপারে মান্ডি আছে বা বিভিন্ন বাজারে তারা মাল নিয়ে যেতে পারবে। একটা মানুষ 4 চাকা নিয়ে চলে যাবে তাড়াতাড়ি, নয়তো আমাদের কাটিহাট থেকে তেঁতুলিয়া ঘুরে আবার ফের সেই বাদুড়িয়ায় আসতে হতো। সেটা নয়, অনেকটাই শর্ট এবং সময়ের উপকার। 2 ঘন্টা পথ থেকে আজ 10 মিনিটের চলে যাওয়া হবে। এগুলোই উপকার, অনেকটাই উপকার করেছে। অনেক দিনই স্বপ্ন ছিল যে মানুষের, যে কবে ব্রিজটা দিয়ে যাতায়াত করব। উন্নতি এইটাই ব্রিজে, যে মানুষের ঢল নেমেছে। এখন ছাত্রছাত্রীরা সময় মতো স্কুলে পৌঁছায়, রোগীরা দ্রুত হাসপাতালে যেতে পারে, মানুষের কাজ, ব্যবসা সবই এগোচ্ছে আরও সহজে। এই ব্রিজ শুধু একটি রাস্তা নয়, এটা মানুষের নিরাপত্তা, সময় আর স্বপ্নের নতুন দিশা। যে নদী একসময় ছিল ভয় আর বাধার প্রতীক, আজ সেই নদীর উপরে দাঁড়িয়ে আছে উন্নয়নের ব্রিজ। একটি ব্রিজ যা বদলে দিয়েছে হাজার হাজার মানুষের জীবন।